তোমরা সবাই জানো এখন ওয়াইটিতে যেটা চলছে সেটা হচ্ছে কেস 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 খেলি এই জিনিসটা প্রচণ্ড চলছে। তো এর এফেক্ট কি হচ্ছে সেটাও তোমরা দেখতে পাচ্ছ। ওয়াইটি প্রচণ্ড মানে নিস্তেজ হয়ে পড়েছে এবং এক একজন চ্যানেল মানে চ্যানেলে ভিডিও দেবে না এরকম বলছে, কারো চ্যানেল থেকে ভিডিও আসছে না, কারো চ্যানেল আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এরকম অনেক কিছু দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো এখন যেটা লেটেস্ট ঘটনা সেটা হচ্ছে দেখলাম মামায়ের একটা ভিডিও, যেখান থেকে মামাই সবাইকে বলল যে চিঙ্কি এবং চিঙ্কির মেয়ে এদের দুজনের চ্যানেল আর কি আমাদেরকে বয়কট করতে। কিভাবে? না তো তাদের ভিউজ দিয়ে, না তো তাদের নিয়ে কোনো ভিডিও করে, আর না তো হচ্ছে তাদের সম্বন্ধে কোনো কিছু করতে। তারা কন্ট্রোভার্সি দিলেও সেই ব্যাপারে কোনো কন্ট্রোভার্সি না করতে, কারণ আরও অনেক হট টপিক বাজারে চলে এসেছে। আচ্ছা গেল, এরপর যেটা হচ্ছে সেটা বলা হচ্ছে ইমেল করতে বলা হচ্ছে, সমস্ত কিছু ডকুমেন্টস দিয়ে দেওয়া হয়েছে যে এইভাবে এই করো, এইসব নানা কথা বলা হচ্ছে। তার মানে অ্যাকচুয়ালি এদেরকে বয়কট করো এটা বলা হচ্ছে। তো এর আগে যখন নিতমের চ্যানেল করা হয়েছিল তখন কিন্তু চিঙ্কি আর নিমিকে এরা অনেকটা ছাড় দিয়েছিল। এখন এরা চিঙ্কি নিমির কথাটা বলছে এদেরটা আগেও করা হয়েছে, বোঝা গেছে হ্যানা ত্যানা উঠত। এবারে আমি এত কথার মধ্যে যেতে চাই না, আমি খুব ক্লিয়ার কাট কথা বলতে চাই। প্রথম কথা হচ্ছে যখন নিতমের ব্যাপারটা করা হয়েছিল তখন নিমি আর নিমির মাকে প্রচুর হাইলাইট করা হচ্ছিল এবং নিমিকে ইনোসেন্ট চাইল্ড বলা হচ্ছিল। আজকের ডেটে সেটা আর বলা হচ্ছে না এবং আজকের ডেটে বলা হচ্ছে ও সব থেকে ধূর্ত। তাহলে নিজেরাই তো এখানে অনেক কনফিউজড, মানে সবার কথা বলছি যারা চ্যানেলে ভিডিও করছে। তাহলে কখনো বলা হচ্ছে নিমি ইনোসেন্ট, কখনো বলা হচ্ছে ও ধূর্ত, কখনো বলা হচ্ছে যে ওর মা বাবা কন্ট্রোভার্সিটা 3 বছর ধরে এইভাবে বেঁচিয়েছে এবং কালো অনেক কাজকর্ম করছে, এইসব বলা হচ্ছে। কখনো আমি যতদূর জানি অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলেছে কোনোদিন চিঙ্কির পাশ থেকে সরবে না। কখন আবার চিঙ্কির সঙ্গে যখন দাদার প্রবলেম হলো, মানে আমাদের ঝাপন পালের ঝামেলা হলো, তখন বলা হলো যে না দাদা ভালো গুলাবো খারাপ, এরকম বলা হয়েছে। তাহলে এরাই তো কনফিউজড, একবার এক একটা কথা বলছে। আজকের ডেটে গিয়ে তোমরা বলছো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার এদেরকে নিয়ে ভিডিও করব না, খুব ভালো কথা। কিন্তু তার পরক্ষণেই দেখলাম যে চিঙ্কি একটা কন্ট্রোভার্সি ছুড়ে দিল উইথ ঝপন পাল, সঙ্গে সঙ্গে আমাদের এপি প্যাশন উইথ এপি দি বসে গেছেন ভিডিও করতে, মামাইকে নিয়ে একটা কিছু বলেছে ভিডিও করতে। তাহলে কি করে এরা কন্ট্রোভার্সি ছুড়লে সেটাকে অ্যাকসেপ্ট করতে বারণ করছে? নিজেরাই তো করছে। প্রথম গেল 1 নম্বর। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে তারপরেই দেখলাম পৃথিবীর ওখান থেকে একটা স্ট্রিম লাইভ অ্যারেঞ্জ হয়ে গেল। তাহলে এরাই তো কন্ট্রোভার্সি ছাড়তে পারছে না। চিঙ্কি যদি মাস্টার মাইন্ড হয় এবং চিঙ্কি যদি কন্ট্রোভার্সি ছুড়ে দেয়, এরা কি সেই কন্ট্রোভার্সি লুপে নিয়ে লাইভ আর ভিডিও করছে না, ইগনোর করতে পারছে না? তাহলে এরা যদি করে তাহলে কন্ট্রোভার্সি জীবন নেওয়া যাবে না। ওরা তো চাইবেই আমাদের নিয়ে কন্ট্রোভার্সি হোক, কারণ ওদের চ্যানেল কন্ট্রোভার্সি করেই এই জায়গায় এসেছে। সে মেয়ের বলো, মায়ের বলো, বাবার বলো, জামাইয়ের বলো, জামাইয়ের মায়ের বলো, সববার। তাহলে যখন তাদের চ্যানেলগুলো কন্ট্রোভার্সি করেই এসেছে, তাহলে 3 বছর ধরে ওরা কন্ট্রোভার্সি করেই চলছে। এবং কিছু ক্রিয়েটার আছে যারা শুধুমাত্র এই চিঙ্কি, ঝপন, নিমি, নিতমদের চ্যানেল নিয়েই করে তারা আজকে তাদের 30,000 20,000 করেছে। এটা তো অস্বীকার করার জায়গা নেই। তারা অন্য কোনো কন্টেন্ট করলে সেই লেভেলের ভিউজ তারা পেত না। এদেরকে নিয়ে কন্টেন্ট করলে এদের সাবস্ক্রাইবার বাড়ে, এদের ভিউজ হয়, এদের চ্যানেলের আর্নিং হয়, এটা আমরা দেখেছি। তাহলে তারা কি সব ছেড়ে দিচ্ছে না তো? যদি দিত তাহলে আজকে লাইভটা অ্যারেঞ্জ হতো না। যদি দিত তাহলে এপিডি আজকের ভিডিও করতে বসতো না। তাহলে ওরা কন্ট্রোভার্সি ছুড়লেই এরা কন্ট্রোভার্সি করছে। আর যতদিন এই জিনিসটা এই ছোড়া ছুরি বন্ধ না হবে ততদিন কন্ট্রোভার্সি ওদের নিয়ে বন্ধ হবে না, যতই যাই করো। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, মানুষের মধ্যে কিউরিসিটি গ্রো করছে, আর কিউরিসিটি গ্রো করলে মানুষ সেই চ্যানেলগুলো দেখবে। তাদের হাত পা যদি এরকম করে বেঁধে দাও না তাহলেও দেখবে। এইবার যদি কোনো কারণে এদেরকে পুরোপুরি টোটালি রিমুভ করে দেয় সোশ্যাল মিডিয়া থেকে, তাহলে আনাদার ইস্যু, সেটা বলতে পারবো না। সেটা যদি কোনো লয়ে বা প্রসেসিংয়ে হয়, যখন হবে তখন কেউ দেখবে না। কিন্তু যতক্ষণ থাকবে আর যতক্ষণ কিউরিসিটি ওরা দেবে, ততক্ষণ এই চ্যানেলগুলো থেকে কন্ট্রোভার্সি ছুড়লে মানুষ দেখতে যাবে। অতএব ভিউয়ার্সদের ওইভাবে আটকানো যাবে না।
কিছু ভিউয়ার্স হয়তো ডেফিনেটলি মেল করবে, কিছু ভিউয়ার্স হয়তো গিয়ে কোনো জায়গায় অফিসিয়ালি কোনো কিছু স্টেপ নেবে, কিন্তু তাতে কি হবে? তাতে কি হবে? তাদেরকে হ্যারাস করা যাবে, তাদেরকে যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা হ্যারাস হতে মানে হতে পারে, বা যারা মানে কন্টেন্ট দিচ্ছে তারা হ্যারাস হতে পারে। বাদ বাকি চ্যানেল যদি কোনোভাবে নির্মূল না হয় তাহলে এরা কন্ট্রোভার্সি রেগুলার বেসিস দিয়ে যাবে এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও সেটা লুফে নিয়ে ভিডিও করবে। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চুপ করানো যাবে না, ঠিক আছে? আর প্রথমে ঘর শাসন করতে হয়, তারপর পর শাসন করতে হয়। আজকের ডেটে মামায়ের ভিডিওর পর দেন ভিডিও নামালো চিঙ্কি মাসি, এবং চিঙ্কি মাসি নামানোর পর দেন ভিডিও নামালো এপিডি, এবং দেন লাইভ চললো, শুরু হয়ে গেল আমাদের পৃথিবীর ওখানে। তাহলে এরা কি করে বলছে যে কেউ কন্ট্রোভার্সি করবে না? সবাই করবে, কন্টেন্ট পেলে করবে, কারণ এরা কিউরিসিটি দেখাচ্ছে, গ্রো হবে এদের চ্যানেল, কিচ্ছু করার নেই। একদম গোড়া থেকে নির্মূল যদি না করা যায় তাহলে, এবার গোড়া থেকে কি করে নির্মূল করবে সেটা আমার জানা নেই। যদি কোনো প্রসেস থাকে ভাই অ্যাপ্লাই করো, পরিষ্কার কথা। আর না হলে এইভাবেই চলতে থাকবে, কারণ মানুষের কিউরিসিটি আছে, ঠিক আছে? এইবার আসে আসল কথা। চিঙ্কি ভিডিওতে কি বলছে? চিঙ্কি বলছে যে কোনো সরকারি অফিসার কি করে ইউটিউব করে। এটা কি বোকা বোকা কথা, কি বোকা বোকা কথা। কেন সরকারি অফিসার বলে সে কন্ট্রোভার্সি করতে পারবে না, সে কোনো ভিডিও করতে পারবে না? এটা কোথায় লেখা আছে? কোন অভিধানে? যে খুশি তার চ্যানেল ক্রিয়েট করতে পারে এবং তার বাক স্বাধীনতা আছে, সে যে খুশি কথা বলতে পারে। তবে হ্যাঁ, অন্য লোককে ডিফেম করলে তার শাস্তি আছে, যদি যাকে ডিফেম করছে সে যদি কোনো শাস্তির ব্যবস্থা করে। তো ব্যাপারটা বুঝুন। ব্যাপারটা হচ্ছে আজকের আমি ধরুন কোনো অফেন্সিভ কথা কাউকে নিয়ে বললাম, ঠিক আছে? এবার সেই অফেন্সিভ কথা যাকে নিয়ে বললাম সে যদি ইগনোর করে তাহলে কোনো ব্যাপার নেই, কিন্তু সে যদি মনে করে না আমার এই ডিফেমেশনটা আমি মেনে নেব না, তাহলে সে কেস করবে, আর কেস করলে শাস্তি হবে। পরিষ্কার বোঝাতে পারলাম? তাহলে শাস্তি হবে মানে হ্যারাসমেন্টের শাস্তি হবে, অন্য কিছু হবে না, হ্যারাস হবে। তো যাই হোক, সেটা যদি করতে পারে চিঙ্কি মামুনি তাহলে করবে, তাই না? মানে মামা এর এগেনস্টের কথা বলছি, যদি চিঙ্কি মামুনি করতে পারে করবে। আচ্ছা, এইবার চিঙ্কি মামুনি বলছে যে আমি জীবনে কোনোদিন কল রেকর্ড ফাঁস করিনি বা কল রেকর্ড দিইনি, কিন্তু আমার কাছে সবটা সযত্নে আছে। মানে যারা যারা ওই দিকের তরফের লোকেরা ওকে ফোন করেছিল, তাহলে এর থেকে বোঝা যাচ্ছে যে ওই দিকের তরফের লোকেদের ফোন নাম্বার চিঙ্কির কাছে ছিল। আর স্বাভাবিক থাকাটা, কারণ চিঙ্কি তো যেহেতু করেছে আগে ভিডিও এবং তাদের সঙ্গে যোগাযোগ করেছে, অর্থাৎ থাকবে। তো চিঙ্কি বলছে সবার কল রেকর্ড আমার কাছে সযত্নে লোকানো আছে। ঠিক এই পয়েন্টটা আমি আপনাদেরকে বলতে চাই। চিঙ্কি কিন্তু বলে দিল সবার কল রেকর্ড আমার কাছে আছে, আমি দিই না দিই আমার কাছে আছে। আর এই জায়গাটায় না আমার প্রচুর আপত্তি, সেটা হচ্ছে এই যে ফোন, এই ফোন আলাপ আমি করতে চাই না এই কারণে। ফোন আলাপ করলে যেটা হয় সেটা হচ্ছে আপনার যাকে ফোন করছেন বিশ্বাসের জায়গা নেই তো এখানে, তাহলে সে যে আপনার কল রেকর্ডগুলো পরবর্তীকালে ওপেন করে দেবে না তার কোনো মানে আছে? এবার বলতে পারেন যে অনেক তাহলে বুঝে মেপে কথা বলতে হয় বা কোনো জিনিসের, না, এত বুঝে মেপে কথা বলা যায় না, কারণ কথা ভীষণ ফ্লুয়েন্ট হয়। যখন কথা ভীষণ ফ্লুয়েন্ট হয় তখন অত মেপে ঝেপে বুঝে সুঝে কথা বলা যায় না, কারণ আজকের আপনার যে বন্ধু কালকের আপনার সে শত্রু হয়ে যাচ্ছে। তাহলে আপনি তার সঙ্গে যখন কথা বলেছেন তখন সেটা বন্ধুত্বের জায়গা থেকে কথা বলেছেন, আজকের যখন সে শত্রু হয়ে যাচ্ছে, মানে ইউটিউবের কন্ট্রোভার্সি জোনে বলছি, তাহলে আপনি কি করে মেপে ঝেপে কথা বলবেন? বলতে পারবেন না তো। আর এই জায়গায় কিন্তু স্পেশালি সমস্যাটা ক্রিয়েট হচ্ছে সবার ক্ষেত্রে। তাহলে আমরা কি এখন আদতে কন্ট্রোভার্সির জায়গায় কনস্পিরেসি করতে এসেছি, আর নাকি আমরা এই কল রেকর্ড ওপেন করে চ্যাট রিভিল ওপেন করে খিল্লির পার্থ করতে এসেছি? এগুলো তো ক্রাইম চিঙ্কি মাসি। এই যে কল রেকর্ড ফাঁস করা, এটা ক্রাইম, কাউকে না জানিয়ে তার কল রেকর্ড ফাঁস করা। তাহলে আপনি যদি ক্রাইম করতে চান করবেন, ঠিক আছে, যদিও এটাতে আপনার কিছু ভয় হওয়ার কথা নয়, কারণ আপনারা এই ধরনের কাজ প্রচুর করে এসেছেন, তার জন্য এটা নতুনত্ব কিছু নেই। মানে ক্রাইম সংক্রান্ত কাজ আপনারা অনেক করে এসেছেন, তাহলে আজকের এই চ্যাট রিভিল বা ভয়েস কল রিভিল এগুলোতে আর আপনারা কি বড় ক্রাইম করবেন? কারণ ক্রাইমের তো পাহাড় জমে গেছে, তো নতুনত্ব কিছু নেই। আচ্ছা, এইবার কথা হচ্ছে যে বলছে যে আমার চাকরি
যাওয়ার ব্যাপারটা তো সেই জায়গায় নেই, মানে আমাদের ঝপনা কাকু বলছে আর কি। তার কারণ আমি একটা প্রাইভেটে কাজ করি। আদৌ আপনি প্রাইভেটে জব করেন কি কোনো বিজনেস করেন বা কিছু করেন আমরা জানি না, ঠিক আছে। তো যাই হোক, এইবার হচ্ছে বলছে যে আমার তো আর চাকরি যাওয়ার ব্যাপার নেই, কিন্তু একটা সরকারি চাকরিরতা লোক তার চাকরি যাওয়ার ভয় আছে। এক্স্যাক্টলি, একদম ঠিক কথা। কারণ সরকারি চাকরি যারা করে তাদেরকে অনেকটা বুঝে সুঝে চলতে হয়, কারণ যেহেতু সরকার ব্যাপারটা জড়িয়ে আছে। তো সেক্ষেত্রে সে যদি কোনো রকম ভুলভাল কাজ না করে তাহলে তার চাকরি যাওয়ার ব্যাপার নেই। কনফিডেন্স সে নিশ্চয়ই সেই জায়গায় থাকবে যে আমি সেরকম কিছু ভুল করিনি। তাহলে যে নিজের ভালো বোঝে, তাহলে নিজের যে জায়গাটা মানে সরকারি চাকরির যে জায়গাটা, এটা তো মামাইকেই বলা হচ্ছে যতটা সম্ভব, তাহলে সে নিশ্চয়ই সেটা বজায় রেখে তারপরে কাজ করছে। কারণ সেইটুকুনি বুদ্ধি বা বিবেচনা নিশ্চয়ই তার আছে যে আমি নিজের ক্ষতি করে অন্য লোকের উপকার করতে বেরাবো না, বা সোশ্যাল সার্ভিস করতে বেরাবো না, বা ইউটিউব পরিষ্কার করতে বেরোবো না, তাই না। তার কারণ হচ্ছে সে সরকারি চাকরি করে, সে তো নিজে জানে। তাহলে সরকারি চাকরি করলে কি করা যায় আর কি করা যায় না সেটা তার নিশ্চয়ই জানা আছে। তাহলে যদি সে সেগুলো জানে তাহলে সেই নিজের চাকরি বাঁচিয়েই তারপরে অন্য কাজ করবে। তাহলে এই যে ঝপনাপাল যেটা বলছে আমি প্রাইভেটে চাকরি করি, তিনি সরকারি চাকরি করে, সরকারি চাকরি করলে অনেক বিপদ আছে, তাহলে আমি এটা ঝপনাকে বলতে চাই যে দেখুন, যে যার নিজেরটা নিশ্চয়ই ভালো বোঝে, কারণ পাগলও নিজের ভালো বোঝে। তাহলে নিশ্চয়ই এ জায়গায় মামাই নিশ্চয়ই ভালো বুঝবে এবং সেই জায়গা থেকে সে তার নিজের জায়গাটা বজায় রেখেই কাজ করছে যতদূর আমার মনে হয়, ঠিক আছে। আচ্ছা গেল, এইবার আসলো ঝপনা। ঝপনা কি করে সেটা নিয়ে সবাই ডাউটফুল, তার কারণ ঝপনার নানা রকম জিনিস বেরোচ্ছে, এটা ওটা সেটা বেরোচ্ছে। তাই জন্য ঝপনা আদতে চাকরি করে কি বিজনেস করে কি কি করে আমরা কিছুই জানি না। তাহলে ঝপনার ওই জিনিসগুলো যতদিন না বেরোচ্ছে তাহলে ঝপনার এই ডোন্ট কেয়ার অ্যাডামেন্ট নেচার থাকবে, কারণ কোনোভাবেই তো তার সেটা যাওয়ার ব্যাপার নেই, তাই না। কারণ সরকারি নয় তো, তাহলে যাওয়ার ব্যাপার নেই। তাহলে সেই জন্য ঝপনা হেসে হেসে বলছে। আচ্ছা, এইবার ঝপনাকে তার মানে ওয়াইফ বলছে কি সে খেলোয়াড়, এবার খেলা হবে, মানে খেলা করবে ওরা। আর চিঙ্কি মাসি হচ্ছে খেলা দেখবে, অ্যাজ আ দর্শক সে ঝপনার খেলা দেখবে পিছনে বসে। তো যাই হোক, এই চিঙ্কি কদিন আগে তার বরকে নিয়ে অতিরিক্ত নোংরা কথা বলছিল, মনে আছে নিশ্চয়ই। এবং সেই বর চরিত্র খারাপ, মা মেয়ে দুজনে মিলে বলে একেবারে সিন ক্রিয়েট করছিল, ঠিক আছে। এদের এগুলোই চলতে থাকবে, মানে একেবারে বিলো দ্য বেল্ট, তো এরা ক্যাটাগরি ওয়াইজ বিলো দ্য বেল্ট, ঠিক আছে। এবং সেই জন্য এরা এভাবেই চালাতে থাকবে, কিন্তু লোক ক্যাজরা শুনতে ভালোবাসে, তাই লোক দেখতে যায় কিউরিসিটি বশত। তো মানুষের কিউরিসিটি নোংরা জায়গা থেকে সরিয়ে আনতে হবে, তবে গিয়ে এদের মতো চ্যানেলগুলো মাছি দাঁড়াবে। কিন্তু যতদিন লোকের মধ্যে এই নোংরামি দেখার বা এই বাজে জিনিস দেখার মানে ইচ্ছে থাকবে, প্রবণতা থাকবে, যতদিন পর্যন্ত এইসব জায়গা থেকে মানুষ এন্টারটেন হবে ততদিন এরা যাবে না, ঠিক আছে। সে এরা বলো আর আমাদের ম্যান্ডুরানি বলো, এরা যাবে না। কারণ এদের এই নোংরামিটাই তো এদের টিআরপি। এই নোংরামি এই ক্যাজরামি লোক দেখতে আসে, যারা নর্মাল লোক তারা ভাবে যে কি করে মানুষ এই ধরনের কাজকর্ম করে। কিন্তু মানুষ তো এক একজন এক একটা গ্রেডের, হ্যাঁ, এবং এক একজন এক এক রকম জনরা থেকে উঠে এসেছে। তো কারা কি দেখাতে পারে, কারেদের লিভিং স্ট্যান্ডার্ড কি, তাদের মেন্টালিটি কি, সেটা তো সেই জায়গায় বিচার করে ব্যাপার। তো এদের কাছে ব্যাপারটা হচ্ছে আমাদের অন্য কোনো ওয়ে নেই ইনকাম করার এই লেভেলে লামসাম। তো তার জন্য আমরা সোশ্যাল মিডিয়া বেছে নিয়েছি, এবং এই সোশ্যাল মিডিয়ায় আমাদের নোংরা আমাদেরকে পরিচিতি লাভ করিয়েছে, আমার মেয়ের, আমার হাজব্যান্ডের, আমার জামাইয়ের পরিচিতি লাভ করিয়েছে। তা কি করে ছেড়ে দিই, কারণ আমরা তো ক্যাচরা বিক্রি করেই এখানে এসেছি, তাই না। কোন ভদ্র ফ্যামিলিতে নালে কচি বেলায় মেয়েকে ওই টিকটক করতে দেয় বলুন তো, সবার ঘরে সেগুলো প্রযোজ্য না তো। তার মানে বুঝতে হবে যে কোন বিলো দ্য বেল্ট ফ্যামিলির এরা, এবং এরা এই ক্যাচরা বেচতেই পুরো চ্যানেল দাঁড় করিয়েছে, চ্যানেলের ভিউজ ইনকাম হয় এবং সেখান থেকে উপার্জন করে তারা ফুর্তি করে, বেসিক্যালি ফুর্তি করে। তাহলে তাদেরকে আর কিছু বলার আছে কি? কারণ দেখুন একটা কথা বলি, এখন আমরা যে বলি এই যে কালো আর সাদা, এই যে টাকার কথা বলি, বা আমরা যে বলি ভালো কাজ আর খারাপ কাজ, এই ধরনের অনেক কথা বলি, ভদ্রভাবে ইনকাম করা, অভদ্রভাবে ইনকাম করা, এগুলো কাদের মেন্টালিটি? যারা এগুলো মানে, যারা মনে করে যে আমি সৎ ওয়েতে একদম ঠিকঠাকভাবে কাজ করে ইনকাম করব, কিন্তু যাদের কাছে অ্যাকচুয়ালি ইনকাম করে পয়সা ইনকাম করাটাই যাদের কাছে আর্জ, তারা কোনো রাস্তা কোনটা কি কিভাবে যাচ্ছে এটা কিন্তু দেখে না।
তো তাদেরকে আপনারা কি করে লজ্জা দেবেন? আমি তো এটাই বুঝে পাই না। দেয়া যায় কি? সত্যি দেয়া যায়? আমার মনে হয় দেয়া যায় না। তো যাই হোক, আপনারা চেষ্টা চালাতে থাকুন। আমার মনে হয় না এদের কন্ট্রোভার্সি যাবে বলে, বা যতই মেল করুন বা যাই করুন ওইভাবে যাবে। হ্যাঁ, একেবারে যদি কোনো আইনের দ্বারা এদের চ্যানেল বন্ধ করে দেয়া যায় আলাদা ইস্যু, না হলে এরা চ্যানেলগুলো রাখবে এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে কন্ট্রোভার্সি দেবে, তারপরেও কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি করবে না, এটা আমি বিশ্বাস করি না। হ্যাঁ, এবার আমাদের মতো কিছু লোকজন হয়তো করলেও করতে পারে, কারণ তাদের কাছে সেই লেভেলের ইনকামটা ম্যাটার নয়, তাদের কাছে ইনকাম করব, কিন্তু তার জন্য আরও রাস্তা আছে, এরা নয় সেই এরা, এরা নয় সেই এরা, এদেরকে নিয়ে করব। কিন্তু যারা শুধুমাত্র এদেরকে নিয়েই ভিডিও করে আসছে, র্যান্ডামলি এদের ভিউজ বা এদের রিচ বা এদের সাবস্ক্রাইবার এদের জন্যই হচ্ছে, তাহলে তারা চট করে কি ছেড়ে দেবে এত সহজে? বিশ্বাস করতে পারছি না। তাই যা করার সেটা হচ্ছে মানে আইন প্রসেসে করাটাই ভালো। আইনি যদি এদের সমস্যাটা দূর হয় তাহলে ভালো। আদারওয়াইজ মানে যেরকম নিতমের চ্যানেলটা যেরকম বন্ধ আছে সেরকম যদি করা যায় তাহলে আলাদা কথা, আনাদার ইস্যু। না হলে এরা কন্ট্রোভার্সি ছুড়বে, আর এদের কন্ট্রোভার্সি দেখে যারা বলছে তারাই আগে কন্ট্রোভার্সি করতে বসে যাবে। আর আমরা তো চুনোপুটিরা আছি তারপরে পিছনে পিছনে চলার জন্য, তাই না? আচ্ছা, এইখানে চিঙ্কি মাসি একটা কথা বলেছে যে মামাইকে কমিউনিটি দেওয়ার কথা বলেছে। কে বলেছিল সেটা কিন্তু বলেনি, মানে মামাই খোদ না মামাইয়ের হয়ে কেউ বলেছিল সেটা আমি জানি না। এবং সেই জায়গায় মামাইকে সে তিনবার কমিউনিটি পোস্ট দিয়েছে। অবভিয়াসলি এই কমিউনিটিটা পোস্টটা দিতে মামাইকে অনেকে চিনেছে, কিন্তু মামাইয়ের নিজের বাচন ভঙ্গি কর্মদক্ষতাই মামাই এই জায়গায়। তবে হ্যাঁ, পরিচিতিটা অবশ্যই চিঙ্কি মাসির দ্বারা লাভ হয়েছে, কারণ যেহেতু তার চ্যানেলটা প্রায় এখন 1,70,000-এর মতো মনে হয় দেখলাম, সেরকম 70-71,000। তো এরকম একটা চ্যানেল থেকে যদি কাউকে দেয়া হয় তাহলে সেক্ষেত্রে তার পরিচিতিটা বাড়ে। পরিচিতিটা বাড়ে মানে তা লোক জানে যে এরকম একটা চ্যানেল আছে যে কথা বলে। এবং যেহেতু তখন চিঙ্কির হয়ে কথা বলছিল, তারপরে যেহেতু তখন নিতমের মা এবং নিতমকে নিয়েও ভিডিও করছিল, তো স্বাভাবিক চিঙ্কির কমিউনিটিতে যখন উনি ছিলেন তো স্বাভাবিক অনেকেই ওনাকে চিনে গেছে, তো চিনেছে। কিন্তু এটাও ঠিক যে চিঙ্কি চিনিয়েছে মানে এই নয় যে চিঙ্কি এটা ভাবতে পারে যে সারা জীবন চিঙ্কির হয়ে সে পজিটিভ ভিডিও করবে না, এটা তো নয়। কাউকে কমেন্টে দিলে কেউ কাউকে কিনে নেয় না, এটা কিন্তু প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে চিঙ্কি যদি এটা ভাবে যে ও দিয়েছে বলে মামাই আজকের এই জায়গায়, তাও নয়, কারণ মামায়ের কথা বলার দমটা আছে, এটা তো ঠিক, কথা বলার দমটা আছে। যেটা দিয়েছে সেটা হচ্ছে জানিয়েছে লোককে যে এই দেখো এই একটা চ্যানেলও ভিডিও করে, কিন্তু তার কথা, তার বলা, তার বক্তব্য, তার লেভেল অফ থিঙ্কিং সেইগুলোর উপর নির্ভর করেই তার চ্যানেল এই জায়গায় দাঁড়িয়েছে। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। অর্থাৎ যারা এটা ভাবছে না বোকার মতো যে মামায়ের চ্যানেল চিঙ্কি মাসি দাঁড় করিয়েছে, তারা ভুল ভাবছে, সেরকম না। তবে হ্যাঁ, এদের ক্যারেক্টারটা নিয়ে যেহেতু পরিচিতি লাভ করেছে তাই এদের দ্বারাই আজকে মানে মামায়ের এই জায়গাটা, তার কারণ এদের নিয়ে কথা বলেই আজকের এই লেভেলের ভিউজটা ওর হয়েছে। কারণ এটা একটা কন্ট্রোভার্সিয়াল ছিল আর কি, ব্যাপার ছিল, টপিক ছিল, এবং সেখানে ও মানে পুরো ঢুকে গেছে। তো দ্যাটস ওয়াই তাকে এই জায়গায় পরিচিতি লাভ করেছে। যাই হোক, এখন চিঙ্কি যেটা বলতে চাইছে যে মামায়ের সাথে তার গন্ডগোলের কোনো কারণ নেই, কারণ মামায়ের কে এগেনস্টে সে কিছুই বলেনি, তাহলে মামাই কেন এরকম বিহেভিয়ার করছে? কারণ মামাইকে মামাই নাকি তাকে কমিউনিটি দিতে বলেছিল, বাট ও দেয়নি। এবার মামাই বলেছে কি মামার হয়ে অন্য কেউ বলেছে সেটা জানি না। তো যাই হোক, সেই জন্য নাকি মামাই এরকম করছে। যাই হোক, এটা কি পসিবল কিনা আমি জানি না, অন্য কেউ বলেছিল কিনা আমি জানি না, যেটা শুনেছি আমি সেটাই বলেছি। এখন বক্তব্য হচ্ছে যেহেতু চিঙ্কি, ঝপনা এবং নিমির এগেনস্টে মামাই ভিডিও করছে এবং রীতিমতো সবাইকে বলছে, আহ্বান জানাচ্ছে ওদের নিয়ে কন্ট্রোভার্সি না করতে এবং ওদের এগেনস্টে ইমেল ফিমেল করতে, সে তো ওর প্রতি তো রাগ হবে, তাই জন্য উল্টোপাল্টা কথা তো বলবে। তো যাই হোক, আমার বক্তব্য এটা যে গোড়ায় গলদ নির্মূল করতে হবে। যদি কন্ট্রোভার্সি সত্যি এই চ্যানেলগুলো থেকে বের করতে হয় তাহলে এই চ্যানেলগুলোকে আইনি প্রসেসে ঠিক করতে হবে। আর কন্ট্রোভার্সিয়াল চ্যানেলে কন্ট্রোভার্সি ছুড়লে কন্ট্রোভার্সিয়াল চ্যানেল থেকে মানে যারা কন্ট্রোভার্সি ভিডিও করে তারা ভিডিও করবে, এবং তার প্রথম উদাহরণে দেখিয়ে দিল এই প্যাশন উইথ এপি দিয়ে আর হচ্ছে পৃথিবী, এরা দুজন দেখিয়ে দিল, একজন লাইভ করে একজন ভিডিও করে। তাহলে এদের কন্ট্রোভার্সি কি করে দূর করবে? নিজেদেরকেই তো আগে কন্ট্রোল করতে হবে, তাই না? ইগনোরেন্স পাওয়ার বা টলারেট পাওয়ার সেই জায়গায় নিয়ে যেতে হবে, না হলে সম্ভব নয়। চিঙ্কি মাসিরা কন্ট্রোভার্সি ছুড়ে দেবে, কারণ কন্ট্রোভার্সি না দিলে ওদের চ্যানেল চলবে না।
তো দ্যাটস ওয়াই আমি একটা জিনিসই বুঝি, ওরকমভাবে একে কন্ট্রোল করা ওকে কন্ট্রোল করা খুব ডিফিকাল্ট, এত এত কন্ট্রোভার্সি চ্যানেল আছে যেহেতু, তাই না? এ বলবে যে ও করেছে আমি করছি, ও করেছে আমি করছি, এরম ভাবে চলতে থাকবে। অতএব যদি কিছু করার হয় আইনি প্রসেসে করা হোক, এবং সেটার জন্য যেটা করা হয় করা হোক। বাদ বাকি আমি এইভাবে কন্ট্রোভার্সি বন্ধ, মানে জোর করে কন্ট্রোভার্সি, লোকেরা কন্ট্রোভার্সি করবে না এরম ভাবে হয় না। কন্ট্রোভার্সি চ্যানেলগুলো কন্ট্রোভার্সি পেলেই কন্ট্রোভার্সি করবে, ঠিক আছে? তাদের কাজ এটা। হ্যাঁ, এবার বলতে পারে অনেকে যে কেন আরো তো টপিক আছে সেগুলো নিয়ে করা, হ্যাঁ সব টপিক নিয়েই করবে, যেটা যেটা যখন হট টপিক থাকবে সেটা সেটা নিয়ে করবে। এরা আমার তো স্পেসিফিক্যালি কখনোই নিতাম নিমি আমার স্পেসিফিক ক্যারেক্টার নয়, কিন্তু হ্যাঁ ওদের নিয়েও আমি ভিডিও করি যখন কোনো এরকম হট টপিক পাই তখন। তো যাই হোক, এটাই বলার ছিল এই ভিডিওটাতে। তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই আমাকে জানাবে মতামতটা। ভালো লাগলে একটা লাইক করে দিও, পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে দিও। টাটা।